আজকে একটা নতুন মেলায় আসলাম, প্রথমবার কাজ থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখাচ্ছি। আসলে আজকে দুপুরে কাজ হতে সকালবেলায় বেরিয়ে গেছিলাম বাহনকে নিয়ে, আর কাজটা সামনে হতে সবার প্রথম সেখানেই চলে আসলাম। আসার পরে ভিতরে ঢুকে সবার প্রথম যেটা চোখে পড়লো, এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব অসাধারণ। যাই হোক, আমি হেঁটে হেঁটে চলে আসলাম যেখানে খাওয়া দাওয়াটা হবে সেখানে। আসার পর দেখি চেয়ার টেবিল সেট করা রয়েছে আর ড্রেসআপটাও দিয়ে দিয়েছে। তাই একটা মাপ মতো জামা বেছে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। যাই হোক, তারপরে সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসলাম বাইরের দিকে, কারণ এখানকার জায়গাটা ঘুরে একটু দেখার জন্য। তবে বাইরে বেরিয়ে দেখলাম যেমন সুন্দর পরিবেশ তেমনই সুন্দর জায়গা। তবে আজকে আমার কাজটা ছিল আইসক্রিম স্টলে, কিন্তু লোক না আসার কারণে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করার পরে ফাইনালি ব্যাগ নিয়ে চলে আসলাম নিজের জায়গায়। আসার পরে আইসক্রিমের বাক্স দেখে মনে হলো যত সম্ভব লোক হবে 200-250 জন। যাই হোক, আমার পাশে আরো স্টল বসেছিল যেমন ভেজ পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। তো ফাইনালি লোকজন আসে চালু করলো আর আমি একটা আইসক্রিমের বাক্স খুলে আর কোন খুলে রেডি করে ফেললাম। সবার প্রথমে একটা বাচ্চা আসলো, তাকেই দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমার স্টলে কোনো খরিদ্দারি ছিল না। একটু ভিতরে এসে দেখলাম ব্যাচ চালু হয়েছে নাকি। যাওয়া মাত্রই বললো আমার স্টলে লাইন লেগে গেছে। তাড়াতাড়ি করে এসে একটা বোনকে দিয়ে দিলাম আইসক্রিম। তারপরে আবারও কেটে একটা দাদু আর একটা দিদাকে দিয়ে দিলাম আইসক্রিম। এমনই কয়েকজনকে দিতে দিতে আমার প্রথম বাস্ক হয়ে গেল শেষ। তারপরে খুললাম নতুন বাস্ক। খোলার পরে খাওয়া দাওয়া শেষ করে কিছু মানুষ আসলো, তাদেরকেও খাইয়ে দিলাম। আর এমনই অনেকক্ষণ করতে করতে ফাইনালি আমার স্টলের কাজটা শেষ হলো। তাই জামা খুলে ভিতরে এসে প্লেট নিয়ে নিলাম খাবারটা। তবে খাবারে মেন আইটেম ছিল মটন আর পোলাও। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, তারপরে রওনা দিলাম বাড়ির দিকে। তার সাথে ভিডিওর শেষটা এখানেই করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।